আর কিছুক্ষণ পরে ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো দে মাদ্রিদ। আর একটা খুব খাতারনাক রেকর্ড আমাদের এগেনস্টে কাজ করে যে আমরা কখনো ইউসিএল এর নকআউটে অ্যাটলেটিকো দে মাদ্রিদকে হারাইনি। ইয়েস ভাই, এটা একটা রেকর্ড। সো রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য। আর আমি আমার প্রেডিকশন দিচ্ছি আজকে কি হবে। কিন্তু তার আগে আমাদের পুরো টিম কিন্তু এক্সস্ট। আর সিমিওনে তরমুজ ব্যবসায়ী কিন্তু তার পুরো টিমকে একেবারে রেস্ট দিয়ে ফেস দিয়ে পুরো রেডি করে রেখেছে, খেলাবে। আর ইন্টারভিউতে এসে বলছে যে আমরা প্রেস করবো। ভাই প্রেস তো তুমি করবে, কিন্তু তুমি তার সঙ্গে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে পার্ক দা বাস। আর সে কি পার্ক দা বাস? আমরা জানি মেট্রোপলিটনতে গিয়ে তুমি তোমার টিমকে পার্ক দা বাস করবে না, এটা হতে পারে? সো সে কিন্তু খুব চালাক লোক। পুরো টিম হয়তো হ্যাঙ্কো আর পবিলের ইঞ্জুরি আছে, সো সেই জায়গাটা বার্সেলোনাকে ক্যাপিটালাইজ করতে হবে। বাট ওভারঅল দিক থেকে দেখতে গেলে কিন্তু অ্যাটলেটিকো দে মাদ্রিদ অ্যাডভান্টেজে আছে। আর এটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু অ্যাটলেটিকো দে মাদ্রিদ কিন্তু ইউসিএল এ আর লা লিগাতে বলো, কিন্তু গোল কিন্তু স্কোর করার দিক থেকে যে একটা আউট থাকে, যে অ্যাটলেটিকো দে মাদ্রিদ শুধু ডিফেন্সিভ ট্যাকটিক্যালি টিম, সেটা কিন্তু না। এখন কিন্তু অ্যাটলেটিকো দে মাদ্রিদ কিন্তু ওয়ান অফ দ্য টপ গোল স্কোরার অফ ইউরোপ। সো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের মোটামুটি ডিফেন্সে গোল খেলা চলবে না, অ্যাটলিস্ট ফার্স্ট হবে, অ্যাটলিস্ট একটা গোল তো আমাদের দিতে হবে। আর আমার মতে, ফর মি, আই থিঙ্ক আওয়ার বয়েজ উইল স্টেপ আপ। ইয়েস, লামিন ইয়ামাল স্টেপ আপ করবে 100%। পেদ্রি তো তার ফুল থ্রোটে গেমটা কন্ট্রোল করবে। আর আর আই থিঙ্ক গাভিকে যদি স্টার্ট দেয়, মোস্ট প্রবাবলি গাভিকে স্টার্ট দেবে না, কিন্তু গাভিকে আমার মতে গাভিকে ভাই স্টার্ট দেওয়া উচিত এই ম্যাচের জন্য অ্যাটলিস্ট। আর যে মেন্টালিটির ব্যাপারটা আসে, সেই ব্যাপারটা কিন্তু গাভি পুরো দেয় টিমকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আই থিঙ্ক গাভিকে অ্যাজ এ নাম্বার 10 স্টার্ট দেওয়া উচিত। আর মোস্ট প্রবাবলি হান্সি ফ্লিক স্টার্ট দেবে গাভিকে, বাট বলা যায় না। আর ফেরমিনো খুব ভালো ফর্মে আছে। আর এদিক থেকে আই থিঙ্ক র্যাশফোর্ডকে দেবে, বাট এই লেফট উইংয়ে যদি ফেরমিনকে দেয় সেটাতেও কোনো প্রবলেম নেই। আর এমনটা না যে বার্সেলোনা কিন্তু ডিফেন্সিভলি খুব পারফেক্ট, কিন্তু ডিফেন্সিভলি কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের মেন ডিফেন্ডার দুটো কিন্তু আউট। মোস্ট প্রবাবলি জেরার্ড মার্টিন খেলবে কি খেলবে না এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু যদি জেরার্ড মার্টিন আউট হয়ে যায় তাহলে মেন দুটো ডিফেন্ডার কাট অফ। ওখান থেকে যদি হ্যাঙ্কো পুবিলো আউট হয়, আমাদেরও কিন্তু জেরার্ড মার্টিন আর কুয়ার্সি আউট। সো সেইখানে কিন্তু অ্যাডভান্টেজ খুব একটা যে হাই জায়গায় গিয়ে দাঁড়ালো সেরকম কোনো ব্যাপার নেই। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ক্লিয়ার কাট কোনো অপরচুনিটি নেই যে আমরা একটা প্রপারলি 11 খেলাতে পারবো। আর এখন মেন ব্যাপার হচ্ছে হান্সি ফ্লিক কি স্ট্রাইকারে ফেরান টোরেসকে চান্স দেবে? কারণ এগেনস্ট এসপ্যানিওল কিন্তু ফেরান টোরেস তার সবটুকু উজাড় করে দিয়েছে, হ্যাট্রিক করে দিয়েছে। ভাই হ্যাট্রিকই বলবো আমি, থার্ড গোলটা কমপ্লিটলি রব ড্রপ হয়েছিল। সো হ্যাট্রিক করে দিয়েছে ফেরান টোরেস একটা বিগ ম্যাচের আগে। সো সেইখানে দাঁড়িয়ে কি হান্সি ফ্লিক ফেরান টোরেসকে একটা লাস্ট অপরচুনিটি দেবে যে একটা বিগ স্টেজে তাকে প্রমাণ করার? রুজেরির এগেনস্টে কিন্তু পড়বে লামিন ইয়ামাল। আর লামিন ইয়ামাল কিন্তু রুজেরির যে অবস্থা করেছে সেইটা আমরা সম্পূর্ণ জানি। সো লামিন ইয়ামাল কিন্তু তার চান্স ক্রিয়েট করবে। সো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফেরান টোরেসকে তার চান্সগুলোকে প্রপারলি নিতে হবে। আর ফেরান টোরেসের থেকে শুরু করে তোমার নিচে যারা থাকবে নাম্বার 10, মানে ফেরমিন বা অলমো বা গাভি যারাই খেলুক, তাদেরকে কিন্তু চান্সগুলো মোটামুটি আমরা যদি চান্স মিস করে দিই ভাই, তাহলে আর কোনো কোনো আমাদের থাকবে না যে কি করে আমরা কামব্যাক করবো। চান্সগুলো নিতে হবে ভাই, চান্সগুলো মিস করলে চলবে না। আর র্যাশফোর্ড ভাই যা চান্স মিস করে র্যাশফোর্ড, সেই চান্সগুলো মিস করলে হবে না। কিন্তু বলা যায় না হান্সি ফ্লিক দেখা যাচ্ছে লেওয়াকে স্টার্ট করে দিল। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে মেন স্ট্রাইকারকে স্টার্ট করাবে। সো স্ট্রাইকারের উপরে ডিপেন্ড করছে, চান্সগুলোকে প্রপারলি কনভার্ট করতে হবে আমাদের। আর ওদিকে আলভারেজ আর গ্রিজম্যান কিন্তু ডবল স্ট্রাইকার পজিশনে খেলবে অ্যাটলেটিকো দি মাদ্রিদের হয়ে। সো কাউন্টারে কিন্তু খুব স্ট্রং অ্যাটলেটিকো দি মাদ্রিদ। আর বলে লুকম্যান খেলবে, সেও প্রপারলি রেস্ট পেয়েছে। সো পেস আছে, আলভারেজ তো পুরো মানে রেডি থাকবে কাউন্টার মারার জন্য। আর গ্রিজম্যান আমরা জানি কতটা ক্লাসিক প্লেয়ার। সো লুকম্যানের দিক থেকে পুরো প্রপারলি ফুল থ্রোটে কুন্ডেকে বিট করে ঢোকার চেষ্টা করবে। তো সেই জায়গায় আমাদেরকে আটকাতে হবে অ্যাটলেটিকো দি মাদ্রিদকে ভালোভাবে। আর আমাদের ছেলেদের কিন্তু এই একটা চান্স নিজেদেরকে প্রুভ করার, এই শেষ চান্স। ইউসিএল এ আমাদের যে ড্রব্যাকটা হয় 2021, 2022, 2023, 2024 অ্যান্ড রাইট নাও 2025 অ্যান্ড 2026, সেম 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 স্ক্রিপ্ট, সেম স্ক্রিপ্টে আমরা হাঁপিয়ে গেছি ভাই। এভাবে আউট হতে হতে হাঁপিয়ে গেছি। আর না ভাই, হার্ট ব্রেক আর সহ্য করা যায় না। এবার কামব্যাক করো। পুরো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ভর্তি হয়ে গেছে, সানগ্লাসের ছবি দিয়ে সবাই রেডি হয়ে গেছে। ভাই ফ্যানদের ডিসঅ্যাপয়েন্ট করো না বার্সেলোনা, আর ফ্যানদের ডিসঅ্যাপয়েন্ট করো না। এটাই সুযোগ আমাদের কামব্যাক করা, সিরিয়াসলি বলছি। এরপরে আর সুযোগ আসবে না, আর চান্স আসবে না। এত সোজা পাত আমরা আর পাবো না। এত প্রতি বছর সেম সোজা পাত পেয়ে 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 আমরা কিন্তু সেই লালিগা নিয়ে সন্তুষ্ট থাকতে, ইউসিএল এ আমরা ফ্লপ। উই আর ফ্লপ ইন ইউসিএল। আর আমাদের একটা রিলিফের ব্যাপার হচ্ছে আমাদের দ্য উইজার্ড ফ্র্যাঙ্কি ডিয়ং ইজ ব্যাক। সো ফ্র্যাঙ্কি পেদ্রি স্টার্ট করবে। সো সেইখানে দাঁড়িয়ে মিডফিল্ড তো আমাদের ডমিনেট করতেই হবে। আর আই থিঙ্ক সো মিডফিল্ড আমরা ডমিনেট করবো। কিন্তু ভাই ইউসিএল এর ড্রটটা কাটাতে হবে। আর নোয়া যাচ্ছে না ব্রো, নোয়া যাচ্ছে না। এবার প্রেডিকশন, দিস ইজ দ্য টাইম প্রেডিকশন দাও, প্রেডিকশন দিতে হবে। আর মাই প্রেডিকশন ইজ বার্সেলোনা উইল কাম ব্যাক। 100% বার্সেলোনা উইল কাম ব্যাক। রেমন্টাটা হচ্ছে মেট্রোপলিটনে, যা কখনো হয়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ কখনো হারেনি মেট্রোপলিটনে।
সেখানে গিয়ে বার্সেলোনা উইল কাম ব্যাক অ্যান্ড বার্সেলোনা উইল উইন দ্য ম্যাচ 4-1। স্ক্রিনশট নাও, ভিডিওটি রেকর্ড করো, যেটা পারো করো। বার্সেলোনা উইল উইন দিস ম্যাচ 4-1। আই নো ওরা -9999 হতে পারে আমার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ওরা -9999 হতে পারে আমার, কিন্তু আই হ্যাভ ট্রাস্ট। আই হ্যাভ ট্রাস্ট অন হান্সি ফ্লিক, আই হ্যাভ ট্রাস্ট অন লামিন ইয়ামাল, আই হ্যাভ ট্রাস্ট অন পেদ্রি, ম্যাস্ট্রো, ইনিয়েস্তার ওপর। সো উই উইল কাম ব্যাক। আমরা যাবো সেমিফাইনালে, আমরা 100% যাবো সেমিফাইনালে। ফ্যানরা ভাই এত মোটিভেটেড, তাহলে প্লেয়াররা কেন থাকবে না? আরাউও যে ভুলগুলো করেছে, আরাউও আর সেম মিস্টেক করবে না। আরাউও উইল স্টেপ আপ, অ্যান্ড আরাউওকে স্টেপ আপ করতে হবে ভাই। রাফিনা নেই, আমাদের ক্যাপ্টেন নেই, সো আরাউওকে সেখানে দাঁড়িয়ে স্টেপ আপ করতে হবে, প্লেয়ারদের স্টেপ আপ করতে হবে। আর ক্যাম্প নুয়ের আমি যতটা জেনেছি যে একটা হিউজ ফ্যান বেস যাচ্ছে মেট্রোপলিটানোতে সাপোর্ট করতে, কিন্তু মেট্রোপলিটানোর অ্যাটমসফিয়ার খাতারনাক বাজে। মেট্রোপলিটনের ফ্যান বেস খাতারনাক বাজে, ওরা কিন্তু ফুল প্রেশার ক্রিয়েট করবে। প্রতিটা বল যখন পায়ে যাবে লামিন ইয়ামালের, বল যখন পায়ে যাবে পেদ্রির, বল যখন পায়ে যাবে গাভির, বল যখন পায়ে যাবে ফেরানের, ওরা বু করবে, ওরা চ্যান্টিং করবে এগেনস্ট বার্সেলোনা। আমাদের সেই সব জিনিসগুলো ভুলিয়ে স্টেপ আপ করতে হবে, সেই সব জিনিসগুলো ভুলিয়ে আমাদের এগেনস্টে খেলতে হবে, আর আমাদের 4-1 গোলের ব্যবধানে ম্যাচটা জিততে, অ্যান্ড উই উইল ডমিনেট। আর একটা মেন কথা তো বলা হয় না, আমাদের জোয়ান গার্সিয়ার কিন্তু আজকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। সো কে ভাই কোনো ভুল করলে হবে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে কিন্তু জোয়ান গার্সিয়ার অলরেডি মিস্টেক আছে, সো সেইখানে দাঁড়িয়ে কিন্তু জোয়ান গার্সিয়ার মিস্টেক কোনোভাবে করলে চলবে না। জোয়ান গার্সিয়াকে স্টেপ আপ করতেই হবে, জোয়ান গার্সিয়াকে মিস্টেক করলে চলবে না। জোয়ান গার্সিয়া যদি 4টে ভালো সেভ দিয়ে দেয়, ম্যাচ জিতে যাবো। সো সেখানে দাঁড়িয়ে ভাই এত বড় বড় স্টেটমেন্ট দিয়ে দিলে আমার দেখা যাচ্ছে টিম গিয়ে ফ্লপ হয়ে গেল, পুরো ওরা ডেপতে চলে যাবে। বার্সেলোনাকে পুরো জান প্রাণ মান সব লাগাতে হবে এই ম্যাচে। আর কুন্ডে ক্যান্সেলোকে কোনো মিস্টেক করলে চলবে না। এই দুটো প্লেয়ারের ওপর কিন্তু ডিপেন্ড করছে সবকিছু, কারণ কুন্ডে ক্যান্সেলো লিঙ্ক আপ করবে লেফট উইং রাইট উইং থেকে। সো ক্যান্সেলের ওপর তো ভরসা আছে, এখন কুন্ডে কি করে সেইটা দেখার বিষয়। প্রেডিকশন দিয়ে দিলাম, আমার মতামত দিয়ে দিলাম কি হতে পারে, অ্যান্ড আমি বলে দিলাম যে বার্সেলোনা উইল কাম ব্যাক। এবার প্লেয়ারদের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করছে, হান্সি ফ্লিকের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করছে, পুরো টিমের ওপর ডিপেন্ড করছে, আর অ্যাটলেটিকো কিন্তু মাদ্রিদের ওপর ডিপেন্ড করছে যে ওরা কেমনভাবে চোখ করে, নাকি ওরা মেন্টালিটি শো করে। সো এই ছিল পুরো ভিডিও বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ প্রিভিউ ম্যাচের আগে। প্রেডিকশন দিলাম, কী হবে বললাম, বয়েজদের ওপর পুরো ফেথ দেখালাম, কামব্যাক হবেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস। প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন। গুড বাই।